হাই দেয়ার, আমাদের স্কুলে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিন মোহাম্মদ জিশান। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সি প্রোগ্রামিংয়ের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট কি তার ডেফিনিশনটা একটু জেনে নিব। যে কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে যে স্টেটমেন্ট দ্বারা কোনো শর্তযুক্ত বা যুক্তিমূলক সিদ্ধান্ত প্রকাশ করা হয় তাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়। সি প্রোগ্রামিংয়ে কন্ডিশনাল স্টেটমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট আর একটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। আমরা আজকে যে প্রোগ্রামটা রান করব সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা প্রোগ্রাম রান করব। তো হচ্ছে ইফ স্টেটমেন্টের একটা যে স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা হচ্ছে ইফ থাকবে, ইফের ব্র্যাকেট দিয়ে কন্ডিশন থাকবে বাট ইনভাইট কমা থাকবে না, স্টেটমেন্ট থাকবে, এলস থাকবে আর একটা স্টেটমেন্ট থাকবে। তো আমরা আজকে একটা প্রোগ্রাম লিখবো, সেটা হচ্ছে কোনো সংখ্যা জোড় বা বিজোড় তা নির্ণয় করার জন্য আমরা একটা প্রোগ্রাম রান করব। কোনো সংখ্যা জোড় বা বিজোড় নির্ণয় করার জন্য আমরা ইফ দিয়ে একটা প্রোগ্রাম রান করব। সেই প্রোগ্রামটা রান করতে হলে আমরা আগে জেনে নিব কন্ডিশনটা কি হতে পারে। আমরা যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি, তখন সেই সংখ্যার ভাগশেষ যদি ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয়, তখন আমরা বলতে পারি সেই সংখ্যাটি একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। আর যদি ভাগশেষ 0 না হয়, তখন আমরা বলতে পারি সেই সংখ্যাটি কি? বিজোড় সংখ্যা। ওকে, লিখে যাক। আমরা প্রোগ্রামটা লিখব এটাই হচ্ছে ইফ স্টেটমেন্টের কন্ডিশন। ইফ থাকবে, ইফ দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা কন্ডিশন লেখা থাকবে, কন্ডিশন থাকবে কিন্তু এখানে কোনো কমা বা কিছু থাকবে না। তারপর আমরা স্টেটমেন্ট 1 লেখা থাকবে, যদি এলস থাকবে, এলস থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। তবে স্টেটমেন্ট এলস দিলে স্টেটমেন্ট 2 দিতে হবে। আমরা কমেন্ট হিসেবে নিলাম। সো আমরা কোনো সংখ্যা নিব, সেই সংখ্যাটা আমাদের ইনপুট নিতে হবে। সো আমরা একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করলাম, এন একটি নাম্বার, ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করলাম এবং কমা দিলাম। তারপর হচ্ছে প্রিন্ট এফ আমরা যে n নাম্বারটা কি, যে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, সেই ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যান করতে হবে। ইন্টিজার ভ্যালুর জন্য আমরা %d ইউজ করব, %d and n। আমরা এখন কন্ডিশন নিব, কন্ডিশন দেব যে n একটি নাম্বার ইনপুট নিলাম, সেই n নাম্বারটা জোড় কি বিজোড় সেটা আমরা যাচাই করব। তো যাচাই করার জন্য আমরা n ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ দেব, n mod 2 is equal to 0 যদি হয়, যদি এই সত্যটা ফিল আপ করে, দেন আমরা বলবো দিস ইজ ইভেন। তখন আমরা প্রিন্ট করব দিস ইজ ইভেন নাম্বার।
আদারওয়াইজ যদি না হয় তখন সেটা করবো আমরা অড নাম্বার। ওকে, দেন হচ্ছে রিটার্ন 0। আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে, প্রায় শেষ। আমরা বিল্ড করি। ওকে, আমাদের প্রোগ্রামে কোনো ভুল নাই। দেন F9 দিয়ে তুমি রান করতে পারো, অথবা এখানে উপরের ভাগ থেকে রান করতে পারো। বিল্ড অ্যান্ড রান দিতে পারো। রান দিলাম আমি। If it seems that file not been yet to do yes. Error ID return on exit. ওকে, আমরা এখানে একটা ইনপুট আর নাম্বার হিয়ার, আমরা একটা নাম্বার ইনপুট করব ইন্টিজার ভ্যালু। সাপোজ আমরা 3 ইনপুট করলাম। এখানে দিস ইজ দ্য অড নাম্বার, একটি বিজোড় সংখ্যা। ওকে, আমরা আবার হচ্ছে আমরা 4 ইনপুট করলাম, তখন দিস ইজ ইভেন নাম্বার। ওকে, তাহলে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমাদের প্রোগ্রাম ঠিক আছে। ওকে, আমরা এবার অনুসংখ্যার জোর না বিজোড়তা নির্ণয়ের প্রোগ্রামটা করে সবাই বুঝতে পেরেছেন। আমরা আজকে এর পরবর্তী প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এর পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে কোনো বিষয়ে 40 মার্ক পেলে সেই বিষয়ে আমরা পাস ধরে নেব, আদারওয়াইজ ভুল ধরে নেব। তো সেই প্রোগ্রামটা রান করার জন্য আমরা ইনপুট হিসেবে মার্কটাকে ইনপুট হিসেবে নিব। সো আমরা প্রথমে মার্কটাকে ইন্টিজার ভ্যালু হিসেবে ডিক্লারেশন করলাম। ডিক্লেয়ার করার পরে টেস্ট করলাম যে ইনপুট হিয়ার ইউর মার্ক, এখানে মার্কটাকে আমরা ইনপুট হিসেবে নেব। ইনপুট হিসেবে নেওয়ার জন্য আমরা অবশ্যই স্ক্যানআপ করে নিব। মার্কটাকে আমরা স্ক্যানআপ করে নিলাম। ইফ, যেখানে একটা কন্ডিশন থাকার কথা ছিল, যে কন্ডিশনটা হচ্ছে মার্ক যদি 40-এর চাইতে বেশি হয় অথবা সমান হয়, তখন আমরা প্রিন্ট করব পাস, আদারওয়াইজ ফেল। ওকে, আগের প্রোগ্রামের মতোই আমরা এই প্রোগ্রামটা আমরা প্রিন্ট করে দিই যে প্রোগ্রামটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, প্রোগ্রামটা ঠিক আছে। আমরা এখন হচ্ছে বিল্ড অ্যান্ড রান দিব। ইনপুট হিয়ার ইউর মার্ক, সাপোজ 18 পাইলাম, দেন পাস। ওকে, 14 পাইলাম, পাস। ওকে, 33 পাইলাম, ফেল। Okay, thank you for staying with us.